ও পৃথিবীর মানুষ, এবার শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে প্রথম ভাইয়ের কথা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সবচেয়ে প্রথম ভাইয়ের কথাটা কেন বললেন? সবচেয়ে বেশি মহব্বতের মানুষ হচ্ছে মা। এখন কোরআনের মধ্যে ভাইয়ের কথা কেন বলা হলো? আল্লাহর কোরআন স্টাডি করলে, গবেষণা করলে, ইতিহাস পড়লে, হিস্ট্রি পড়লে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা পড়লে জানা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন ভাই ভাইয়ের বিপদের সময় যত কাজে আসে, পৃথিবীর কোনো মানুষ কাজে আসে না। আজকে যদি আপনাদের কাউকে বলে তোমার ভাইকে ওই দিনারি বাজারের মধ্যে কেউ বাইন্দা ফিতনা দিতেছে, আল্লাহর কসম করে বলি, ওই ভাইয়ের সাথে যদি ভাইয়ের 2 বছর ধরে কথাবার্তা নাই, ওই ভাইটাকে কেউ কি শিকল দিয়া ঘরে বাইন্দা রাখতে পারবে নাকি? কথা বলেন, পারবে? কথা বলেন। যদি কেউ খবর দেয় তোমার ছোট ভাইটাকে ওই বটগাছের নিচে বাইন্দা ফিতনা দিতেছে, দৌড়ে আসবে, ছুটে আসবে, মানুষের পাশে এসে একজনকে পায়ে ধরবে, আমার ভাইরে মারো না, আমার ভাই বুঝে নাই, ছোট্ট মানুষ ভুল করেছে। আরেকজনকে গিয়ে বলবে আমার ভাইরে ফিতনা দিও না, আমার পিঠে দাও, আমার ভাইরে ছোট্টবেলা থেকে অনেক আদর মহব্বত করে বড় করছি। কথা কোন ঠিক কিনা? এমন করে পৃথিবীর জমিনের মধ্যে একজন ভাই আর একজন ভাইয়ের কষ্ট দুঃখ সহ্য করতে পারে না, কিন্তু ভাইয়ের সাথে ঝগড়া করে 2-3 বছর কথা বলে না, এমন আছে কিনা? আসলের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ভাইয়ের কথা বলেছে। দুনিয়ার জমিনে তোমার ভাইকে কেউ আঘাত দিলে তুমি বরদাস্ত করতে পারো না, সবের আগে ছুটে যাও, মা বাবা যাবার আগে ভাই আগে চলে যায়। এমন আদরের ভাই, একদিকে ওই ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, ওই ভাইটা ডাক দিয়ে বলবে ভাই রে, দুনিয়ার জমিনে কেউ আমার মারতো, তুই আমার সাহায্য করতে, মারতে দিতে না, আজকে ওই জাহান্নামের ফেরেশতারা আমাকে জাহান্নামের দিকে টানিয়ে নিয়ে যাইতেছে। হাদিসের মধ্যে আছে মানুষ যখন জাহান্নামী হিসাবে ফয়সালা হয়ে যাবে, বড় বড় গুনাহ করনেওয়ালা যখন হাসরের দিন জাহান্নামী হিসাবে ফয়সালা হয়ে যাবে, তাকে উহুন্দা মুখ করিয়া তার মাথাটা নিচের দিকে দিয়া হাতের মধ্যে টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এমন ভয়ানক পরিস্থিতির সময় এক ভাই আর এক ভাইকে যখন ডাক দিয়ে বলবে ও আমার আদরের ভাই রে, পৃথিবীর জমিনে মানুষ আমারে আঘাত করলে তুই সহ্য করতে পারতি না, মক্তবের হুজুরে আমারে ফিতনা দিলে তুমি নাকি সবে লাগে যায় মক্তবের হুজুরের কথা বলতা, স্কুলের মাস্টার আমারে ফিতনা দিলে তুমি স্কুলের মাস্টারের সাথে যায় প্রতিবাদ করতা, আজকে আমার জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, ভাই আমার সাহায্য করো। আল্লাহর কোরআন সাক্ষী দেয় ওদিন ওই ভাই বলবে পৃথিবীর জমিনে আমার কোনো ভাই ছিল না। এত আদরের ভাই যখন ভাইরে চিনবে না, কেমন পরিস্থিতির দিন হবে রে। যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, যেই মা নিজের গালের মধ্যে একটা পিম্পল হলে, একটা শাল হলে, একটা গুটি হলে মানুষের সামনে বাড়িয়ে যাইতো না বিয়ার আগে, তার 1 বছর পরে যখন মায়ের বিয়ে হলো, শাদী হওয়ার পরে, বিয়ে হওয়ার পরে মায়ের পেটের মধ্যে যখন তুমি আসলে, ওই মার যখন অল্প ব্যবহার হতো মানুষের সামনে বাহির হয়ে যাইতো না, লজ্জা করতো, কিন্তু তুমি পেটের মধ্যে আসার পরে ওই মার শরম আর করে না, মানুষের সাথে মুস্কি মুস্কি হাসি দিয়ে কয় ও চাচি গো, খালা গো, আমার জন্য দোয়া করবে, আমি মা হতে চলেছি। বাবা বাজারে মানুষদেরকে কয় আজকে আমার ছেলে হয়েছে, আজকে আমার মেয়ে হয়েছে, হাতের মধ্যে টাকা নাই, খুশি খুশি করে ধার করে ঋণ করে মানুষকে মিষ্টি কিনা খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? ওই মায়ের ঘরের মধ্যে যখন তুমি ছিলা, মায়ের পেটের মধ্যে যখন তুমি ছিলা, মা যখন খাবার বসতো তুমি লড়াচড়া করতে, মা ভালো করে খাইতে পারতো না, মা যখন শুয়ে থাকতো তুমি মায়ের কলিজার মধ্যে লাথি মারতে, মা আমার শোয়ার থেকে বসে যাইতো, স্বামীর 2 কাঁধে পায়ে ধরে কাইদা বলতো স্বামী গো, আমার মনে কয় আমি আর বাঁচবো না, আমাকে অল্প সকালে আমার বাবার বাড়ি নিয়ে যায়। স্বামী সকালবেলা বাবার বাড়ি নিয়ে গেছে, মায়ের গলায় জোরে জোরে কাঁদে আর কয় মা
10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভে ধরে পৃথিবীর জমিনে আইনাছিলা, আজকে মনে করে আমি আর বাঁচবো না। মা গো, আমি যদি মরে যাই, আমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে, ওই সন্তানটাকে তোমরা লেখাপড়া করায় ভালো মানুষ বানায়। এমন কথা বলে কিনা? কথা বলেন, বলে কিনা? এই আদরের মা এত কষ্ট করে সহ্য করে পৃথিবীর জমিনে যখন তুমি আসবা, ডাক্তারখানায় যখন নিয়ে যাওয়া হলো, ডাক্তার কয় নরমাল ডেলিভারি হবে না, সিজারিং করতে হবে। মায়ের শরীরের মধ্যে একটা ঝিঙ্গার আসুরা লাগলে সহ্য করতে পারতো না। আজকে তোমার মুখের দিকে তাকায়া, সন্তান আসবে মুখের দিকে তাকায়া, মায়ে একবারও ভাবলো না। আল্লাহর কসম করে বলছি, ওই মাটা ডাক্তারের কথায় সাহারি দিয়া যায়, অপারেশন করো, আমার কোনো আপত্তি নাই। ওই দুনিয়ার জমিনের মধ্যে তুমি সিজারিং করে আসলা, এত কষ্ট করে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে তুমি দুনিয়ার মধ্যে আসলা। মায়ের হুঁশ নাই, জ্ঞান নাই, কিন্তু তোমার শিক্ষা শোনার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কনসেন্ট্রেশন দিয়া দিছি, সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, জোরে একটা ওয়াজ করে শিক্ষার দেয়, মায়ের কানে শিক্ষার আওয়াজ যাইতে না যাইতে ওই মায়ের বেহুশতা ফিরে, মাটা হুঁশ হয়ে যায়। এই জন্য ডাক্তারখানায় যখন সন্তান হয়, বাড়ির যখন সন্তান হয়, সন্তান হওয়ার পরে মায়ের বুকের কাছে নিয়ে যায়, মায়ের কানের কাছে নিয়ে যায়, সন্তান যখন কান্দে শিক্ষার দেয়, ওই বেহুশ মার হুঁশ চলে আসে। এমন কষ্ট করে পৃথিবীর জমিনে তোমাকে জন্ম দেওয়ার পরে ওই মায়ের মনে কত আশা ছিল রে, আমার সন্তান একটা ভালো মানুষ বানাইবো। বাবা মানুষের সাথে লেকচার পিটাইছে, গল্প করছে, কথা বলছে, আমার সন্তানকে ডাক্তার বানাইবো, আমার সন্তানকে হাফিজ বানাইবো, আমার সন্তানকে আলিম বানাইবো, আমার সন্তানকে মাস্টার বানাইবো। ছোট্টবেলা পাশে দাঁড় করে সন্তানকে জিজ্ঞাসা করে, বাবা তুমি বলো তো বড় হয়ে কি হবে? সন্তান কিছু বলতে পারে না, বাবা শিখায়া শিখায়া দেয়, আমি মাস্টার হব। এমন করে বলায়া বলায়া কওয়া কওয়া বাবা মা খুশি হয়। সেই আদরের বাবা মার কথা মান্য করে আজকে ওই লেখাপড়া ছাইরা দিয়া তুমি যখন এমনি দুনিয়ার মধ্যে সময় পার করতেছো, কাটাইতেছো, আপনারা বলেন না বাবার অন্তরে কষ্ট লাগছে কিনা? লাগছে কিনা? সেই কষ্ট সহ্য করে দুনিয়ার জমিনে যেই বাবা মা তোমাকে লালন পালন করছে, তুমি স্কুলে লেখাপড়া করো, প্রাইভেটে লেখাপড়া করো, তুমি বিদেশে হোস্টেলে থাইকে লেখাপড়া করো, মাদ্রাসায় হোস্টেলে থাইকে লেখাপড়া করো, বাবা তিনালি বাজারে যায়, বাবা কামপুর বাজারে যায়, পকেটের মধ্যে 100 টাকা আছে, বাবা হোটেলে যায় চা খায় না। বাবা মনে করে আমি যদি চা খায়া পয়সাটা খরচ করি, কালকে আমার ছেলে হোস্টেলে খরচ করতে পারবে না। নিজের মনকে বেঁধে নিয়ে, নিজের জিহ্বাকে আটকায়া, নিজের মনের শখকে নষ্ট করিয়া তোমার বাবা মা তোমার লেখাপড়া করাইছে। তারপরেও তুমি পৃথিবীর জমিনে বড় মানুষ হওয়ার পরে সেই অত কষ্টের বাবা মার কথা কেমন করে ভুলে যাইতে পারো? ও পৃথিবীর মানুষ রে, ভালো করে শুনে নাও, ওই বাবা মা হাসরের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যেদিন কুলাঙ্গার সন্তানগুলো জাহান্নামের দিকে যাওয়া শুরু করবে, ওই মাকে যখন বলা হবে এটা তো তোমার সন্তান, ওই মা যখন সন্তানটা যখন বলবে, মা গো তুমি তো জান্নাতের দিকে যাচ্ছ, আমাকে একটা নেকি দাও, আমি জাহান্নাম থেকে বেঁচে যাই। ওই সন্তানের সামনে মা বলবে, না রে, তোর মতো কুলাঙ্গার সন্তান আমি জন্ম দেই না। এমন কঠিন মুসিবতের সময় কেউ কাউকে চিনবে না, ইয়া নাফসি ইয়া নাফসির একটা শব্দ উঠে যাবে, যেখানেই যাবেন শুধুমাত্র ইয়া নাফসি ইয়া রাব্বি নাফসি, ওগো আমার মালিক শুধু আমাকে বাঁচাও, আমারে বাঁচাও। ওয়ায়াকুলু আদামু সাফিউল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। আদম নবী আল্লাহর কাছে বলবে, ওগো আমার আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
ويقول نوح نبي الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي নূহ নবী বলবে ওগো আল্লাহ ওগো আমার রব ওগো আমার মালিক আমারে বাঁচাও আমারে বাঁচাও ويقول سليمان صاحب المملكة في يوم القيامة يا رب نفسي يا رب نفسي নবী সুলাইমান বাদশা সুলাইমান বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও ويقول إبراهيم خليل الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي আল্লাহর পয়গম্বর আল্লাহর খলিল আল্লাহর নবী আল্লাহর রাসূল ইব্রাহিম বলবেন ওগো আল্লাহ আমারে বাঁচাও এমন করে পৃথিবী হাসরের ময়দানটাতে ويقول عيسى روح الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي আল্লাহর সর্বশেষ আমাদের নবীর আগে যিনি এসেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রূহ যাকে বলা হয় এই ঈসা রূহুল্লাহ পৃথিবীর জমিনের সমস্ত মানুষদের সামনে মানুষের সুপারিশ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে ওগো আল্লাহ আমারে বাঁচাও নিজের বাবা মা নিজের ভাই নিজের কেউ আত্মীয় কাউকে তো সহায় করবেই না সকলেই নিজের নিজের নফস নিয়ে নিজের জান নিয়ে চিন্তায় থাকবে এমন সময় গো নবী রাসূলরাও নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে কিন্তু হঠাৎ করে শোনা যাবে কোন জায়গা থেকে যেন ওয়ায়াকুলু রাসূলুনা ওয়া নাবিয়ুনা ওয়া হাদিয়ুনা ওয়া শাফিউনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আমার আপনার রাসূল শাফায়াতের কান্ডারি নবী আমার গো হাসরের ময়দানে আস্তে করে মাথাটা সিজদার জমিনে ফালায়া মাথাটা সিজদায় দিয়ে আল্লাহর কাছে বলবে ওগো আমার মালিক আমার উম্মত এমন করে উম্মত করে কাঁদে ও আমার আল্লাহর নবীর উম্মত রে একবার চিন্তা করে ও দেখো ওই দিন নবীর উম্মতের মধ্যে তোমার নামটা আসে কিনা কেমন নবীর উম্মত হইলা গো সেই নবী সারাটি জীবন দুনিয়ার জমিনে উম্মতি করে কাঁদছে দুনিয়ার থেকে যাওয়ার দিন উম্মতি করে কাঁদছে আজকে পর্যন্ত নবী আমার মদিনার জমিনে শুয়ে উম্মতি করে কাঁদবে হাসরের ময়দানে উম্মতি করে কাঁদবে কেমন উম্মত হলা গো ওই নবীর নিষেধ করা জুয়া খেলায় তুমি বসো ওই নবীর নিষেধ করা গাঞ্জা তুমি খাও মদ তুমি খাও ওই নবীর নিষেধ করা ড্রাগস তুমি কেমন করে খাও নবীর সুন্নাত তোমার গায়ে নাই মনে করে দেখো চিন্তা করে দেখো রে আসলের দিন তোমার ওই নবীর সুপারিশ করবে কিনা এই জন্যই বলছি আল্লাহর বান্দা নবীর উম্মতের দল যেন নবী আমার সিনে সেইভাবে দুনিয়ার জমিনে আমার আপনার চলার প্রয়োজন আছে না নাই নবী আমার ডাক দিয়া কয় ও আমার উম্মতেরা রে আয়েশা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হাসরের দিন 1,24,000 নবী রাসূলের উম্মত থাকবে সেদিন আপনার উম্মত গুলোকে আপনি কি করে চিনতে পারবেন নবী আমার ডাক দিয়ে বলে আয়েশা রে ও বিবি আয়েশা শুনো একটা পাথরের মধ্যে একটা বড় ময়দানের মধ্যে একটা ফিল্ডের মধ্যে যদি হাজার লাখ ঘোড়াও যদি থাকে ওই ঘোড়াগুলোর মধ্যে যদি কয়েকটা ঘোড়ার যদি কপালটা সাদা থাকে পাগুলা সাদা থাকে যেটাকে আমরা সানকোফাইল্লা কই বুঝতে পারছেন না নাই ওই সাদা থাকা ঘোড়াগুলোকে বিছায়া বাহির করা যাবে কিনা আয়েশা ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিশ্চয়ই বাহির করা যাবে নবী আমার ডাক দিয়া কয় আমার উম্মতের যারা নেককার হবে পরহেজগার হবে তাদেরকে এমন ভাবে চিনা যাবে রে আয়েশা হাসরের ময়দানে ওযুর জায়গাগুলো সিজদার জায়গাগুলো নূরের দ্বারা চমকিতে থাকবে
পাটা ওজুর সময় তারা ধুইতো, হাতগুলো ওজুর সময় তারা ধুইতো, কপালটা সিজদায় লাগাইতো। এই জায়গাগুলো নূর দ্বারা চমকিতে থাকবে। আমি নবী বুঝে ফেলবো এটা আমার উম্মত। বুঝে বুঝে আমার উম্মত গুলোকে আমি চিনে আনবো। আমার উম্মত গুলোকে নিয়ে আমার গুনাহগার উম্মতের যখন নাকি বদির পাল্লা ঝুঁকা হবে, নবী আমার হাদিসের মধ্যে বলেন, আমি নবী ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই নির্দেশ করবে, ও নবী মুহাম্মদ রে, আজকে সিজদায় তোমার মাথা ফলায় কান্দার সময় না। তুমি নবী আজকে কও তুমি দুনিয়াতে অনেক কাঁদছো, আজকে তোমার কান্দার সময় না। তুমি কও আমি তোমার দোয়া কবুল করব। নবীজি ডাক দিয়ে বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নবী তুমি যাও, ও আমার হাবিব তুমি যাও, তুমি যাও যাও ওই মিজানের পাল্লার পাশে তুমি দাঁড়ায়া যাও। নবী আমার মিজানের পাল্লার পাশে দাঁড়ায়া যাবে, নেকি বডি যেখানে ওজন করা হবে। ফামাইয়ামাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। তুমি যদি একটা ডাইরের বরাবর পরিমাণ নেক কাম করছো, এটাও বাধা দেওয়া হবে না, লুকায় রাখা হবে না, এইটাও তোমার আমলনামায় থাকবে। আর যদি তুমি একটা সরষের দানা পরিমাণ একটা ডাইরের বরাবর পরিমাণ নেক কাম করছো, খারাপ কাম করছো, যেটাই করছো ভালো করছো খারাপ করছো, এটা তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। হাসরের দিন ওই আমলনামার মধ্যে এটা ঝুঁকা হবে।